যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ পবিত্র ঈদুল আযহা মহা একটা দিন, কোরবানির দিন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে ঈদগাহের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরাতান আবার বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দরুদ ও সালাম, আকায়ে মাওলা তাজদার মদিনা রহমত আলম নূর মুজাসসাম নূরুন আলা নূর নবীজি রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মুহিব্বিন ফুকরাইল গুরবাল মাসাকিন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহুমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি এবং যারা এখনো ঈদগাহ আসেন নাই, মেহেরবানি করে বলে ওই তাড়াতাড়ি করে আমরা ঈদগাহে চলে আসি। কেননা আমরা দেখতে পাচ্ছি আকাশের ওয়েদার খুব একটা সুবিধার নয়। আমরা ইনশাআল্লাহ যথাসময় জামাত করব, 1 মিনিটও কারোর জন্য দাঁড়ানো হবে না। এই কারণে বলছি সকলে তাড়াতাড়ি আমরা ঈদগাহে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এমন একটা দিন আমাদেরকে উপহার দিয়েছেন। এটা 2টা কারণে এই দিনের উদ্দেশ্য আছে। একটা হচ্ছে পবিত্র কোরবানি, মূল আলোচনা কিন্তু কোরবানি থেকে। কোরবানিটা কি? ইতিহাসের মধ্যে যারা আল্লাহর জন্য কোরবান হয়েছে তাদের নামে ইতিহাসে লেখা হয়েছে। ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন কোরবানি হয়েছিলেন। এদের কথা ইতিহাসে কিয়ামত পর্যন্ত থাকবে। এরা আল্লাহ এবং রাসূলের জন্য কোরবানি হয়েছে। আজকের যে কোরবানি কথা বলা হয়েছে, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলে, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা কি ফজিলত আমরা পাবো? নবীজি বলেন যে কোরবানি, যে পশুটা কোরবানি হবে, প্রত্যেক পশমের বিনিময় একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সেটা মেষ বা বেড়া হয় তার প্রতিদান কি? তারও প্রত্যেক পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা শুধু সওয়াবের দিক থেকে, কিন্তু যদি আল্লাহকে রাজি খুশি করাতে পারেন এর উসিলায় এই কোরবানি দেওয়াটা মানে কি আমরা সেটাই তো বুঝি না। আমরা বর্তমানে কোরবানিটাকে একটা ফ্যাশন মনে করে নিয়েছি। কোরবানি দিলে ইজ্জত থাকবে না থাকবে না, এমন একটা কিছু মনে করে আমরা কোরবানি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরবানিটা কি জিনিস? কোরবানিটা শুধু ওয়াজিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর উপরেও ফরজ আছে। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। নামাজ, সালাতের কথা বলা হয়েছে। কিসের কথা? সালাতের কথা বলা হয়েছে। নামাজ, কুরবানি, হজ, যাকাত, জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য, শুধু কুরবানি সেটা নয়। নামাজ, কুরবানি এবং তোমার জীবন, তোমার মরণ, হজ, যাকাত, যা কিছু আছে সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই কোরবানি যদি আল্লাহর পছন্দনীয় জন্য হয় তাহলে নিঃসন্দেহে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগ কোরবানি দেওয়া হয় ঋণ করে, সুদে টাকা নিয়ে, এবং মানুষ কি বলবে এই চিন্তা করে মানুষ কোরবানি দেওয়া হয়। এখন আপনারা বলুন, এটা কি মানুষকে দেখানোর জন্য হয়েছে না আল্লাহকে দেখানোর জন্য হয়েছে? মানুষকে দেখানোর জন্য। এই কোরবানি কতটুকু কবুল হবে আপনার আমলেই বলে দিবে আপনার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন সূরা কাউসারের মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব গো আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহর রাস্তায় কুরবানি আপনি দিয়ে দিন। ফজর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে আসছে। ফজর নামাজ হইল ফরজ, ঈদের নামাজ কি ওয়াজিব। তাহলে ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। তাহলে ফজর নামাজ পড়লাম না, ঈদের জামাতে আসছি, কিন্তু সুন্দর জামা গায়ে দিন, এটার নাম ইমানদার নয়, এটার নাম প্রকৃত মুসলমান নয়। তোমার ফরজ নাই কিন্তু তুমি নফল তুমি আদায় করতেছ, এটা নিষেধ নয়, কিন্তু তোমার আল্লাহর বিধান, আল্লাহ যেটা সবচেয়ে বেশি কঠোরতা দিয়েছেন নামাজের বিষয়, ওইটাকে তুমি সাপোর্ট করতে হবে। এরপরে তোমার আস্তে আস্তে স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এগুলো আদায় করবা তুমি। তার মানে কি দাঁড়ালো এখানে? আল্লাহ পাক বারবার বলছে তোমরা আগে সালাত আদায় করো। কি আদায় করো? সালাত আদায় করো, তারপরে কুরবানি দাও। ফজর নামাজও নাই, এখন কুরবানি হবে। জোহর নামাজ সামনে আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, কিন্তু একটা ওয়াক্ত মানুষ পাওয়া যাবে না। কেউ গোশত দৌড়াদৌড়ি করবে, নামাজের খবর নাই। কিন্তু এই কুরবানি কতটুকু কবুল হবে আপনারা নিজেরাই আপনারা চিন্তা করুন। কোরবানি অনেক আলোচনা আছে, কিন্তু কোরবানি কবুল হয় কি হয় না সেই আলোচনা আজকে তুলে ধরেছি আমি আপনাদের সামনে। এখনো সময় আছে, মনে রাখবেন মৃত্যুর পূর্বে 1 মিনিট আগেও আপনার সময় থাকবে তওবা করার জন্য। ঈদগায় যাওয়ার আগে আগে তওবা করবেন, আল্লাহ গো কোরবানি দি তোমার জন্য আজকে থেকে ওয়াদা করলাম একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। বছরে একবার আমরা কোরবানি দিয়ে থাকি, এটা ওয়াজিব। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা একটা ওয়াক্ত নামাজ আদায় করি না আমরা। এই কারণে আমাদের কোরবানিগুলো পরিপূর্ণ হয় না। অনুরোধ করে বলি আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরপরে যে আল্লাহর জন্য আপনি কোরবানি দেন, নিঃসন্দেহে ওই কোরবানি আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন আপনারা, এই যে আমরা কোরবানি করি, আমাদের অন্তরের ভিতরে একটা পশু আছে, আছে কিনা? হিংসা, বিদ্বেষ আছে না? কথা বোঝেন না আমার? আমাদের অন্তরের ভিতরে একটা হিংসা আছে, একটা পশু আছে। এই পশুটাকে শুধু কেন গরু জবাই করলে কোরবানি নয়, আপনার অন্তরে যে পশুটা আছে এর সাথে সাথে আপনি ওই পশুটাকে আপনি কোরবানি দিতে হবে। আপনি মনে রাখতে হবে যখন কোরবানির গরু আল্লাহু আকবার বলে জবাই করা হয়, ওই সঙ্গে সঙ্গে আমার যত হিংসা আছে, বিদ্বেষ আছে, সব অহংকার আমি গরুর সঙ্গে সঙ্গে আমি কোরবানি দিয়ে দিব। ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কোরবানির মধ্যে আপনি কোরবানি দিবেন, আপনার পাশে যারা গরিব আছে তারা খুশি কিনা আপনার কোরবানিতে? অনেক সময় দেখা যায় আমরা কোরবানি দেওয়ার পরে আমরা প্রথম কষ্টটা আমরা সুন্দর করে রান্না বান্না করে আমরা খেয়ে ফেলি, কিন্তু যখন গরিব আমাদের সামনে বাড়ির সামনে আসে আমরা তাদের সাথে একটা ব্যবহার করি, রাফ ইউজ করি, খারাপ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। তোমার বাড়ির সামনে গরিব আসবে, যদি পারো তুমি যতটুকু সম্ভব হয় তুমি দিবা। তোমার ঘরের সামনে থেকে যেন ওই গরিব হাসি মুখে বিদায় নিতে পারে।
বান্দা খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই কারণে আপনার ঘরের পাশে গরিব তারা খুশি আছে কিনা সেটাকে আপনি দেখতে হবে। এরপরে এই গোশতটা যখন আমরা ভাগ করে থাকি, আমরা চিন্তা করি আপনার গরুর পাও তো কয়টা, চারটা রান হয়, দুইটা আপনার দুইটা পাও দুইটা রান হয়। আমরা চিন্তা করি দুইটা রান দুই বিয়ার বাড়ি যাবে, জবাই করার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পাও কইরা বুঝতে বাগন এখনো বাগো হয় নাই, তাড়াতাড়ি দিয়ে আসো। কোথায়? বিয়ার বাড়িতে দিয়ে আসো। আপনি দিয়ে আসলেন, এখানে নিজের ঘরে একটা রাখলেন, নিজে পেট ভরে খাইলেন, সারা বছর তো খাইছেন, এই ঈদের সময় কোরবানি করে আবার নিজে খাইতেছেন এবং ফ্রিজও ভর্তি করছেন। ওই গরিব আপনার আশে বসে আছে, গোশত দিতে দিতে আপনার মাগরিব হয়, ওই দিন তার গোশত খাবার হয় না। আপনি হাসি মুখে কোরবানি দিলেন, আপনার ঘরের পাশে গরিব মানুষ হাসি মুখে রইল না। এই কোরবানি কতটুকু কবুল হবে আপনার নিজে আপনারা বিবেচনা করবেন। তাহলে আমরা যদি আল্লাহর বান্দায় খুশি করতে পারি, আল্লাহ খুশি হবে। এই কারণে সারা বছর তো আমরা গোশত খেয়ে থাকি, কিন্তু যখন কোরবানি আসে এমন গরিব আছে সমাজের মধ্যে পুরা বছরও একবার গোশত কেনার সামর্থ্য তাদের আছে নাই। যখন কোরবানি আসে তাদের মনটা অনেক বড় হয়, আজকে গোশত পাবো, এরপরে রান্না বান্না করে ছেলে সন্তান নিয়ে খাবো। এই আশাটা প্রত্যেক গরিবের মুখের মধ্যে থাকে। এই হাসিটা যদি আপনি নিজ হাতে তাদেরকে দিতে পারেন, মনে রাখবেন নিঃসন্দেহে আপনার কোরবানি আল্লাহ কবুল করে নিবে। এই কারণে বলছি, আল্লাহর জন্য যদি হয় তাহলে নিজের চাহিদা বাদ দিবেন, নিজের আত্মসম্মান বাদ দিবেন। যদি আল্লাহর জন্য হয়, সময় কম, সংকীর্ণ আলোচনা করে দেই। ইব্রাহিম নবী কেমনে আল্লাহরে পছন্দ করেছেন এবং আল্লাহকে খুশি করেছেন, এর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈলের চলার অবস্থা হয়েছে, বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী বলল, ও সন্তান, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। আমি আলোচনা কিন্তু সংক্ষিপ্ত করে আসছি। আমি স্বপ্ন দেখেছি তোমারে কোরবানি করতেছি। আমাদের দেশের সন্তান যদি হইতো, সন্তানের ফিরত আপনাকে বলতো, বাবা আমি স্বপ্ন দেখছি তোমারে কোরবানি করি, বলতো না? বর্তমানে কি বাবারা মারা সন্তানকে হাত দিতে পারে না। কিন্তু দেখেন, যেমন নবী তেমন তার সন্তান। এই কারণে বলা হয়, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান নিঃসন্দেহে ভালো হবে। বাবার শিক্ষা, মার শিক্ষা, সন্তান একজন আল্লাহর ওলি হতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় যখন সন্তানকে বললো, বাবারে আমি স্বপ্ন দেখছি তোমার কোরবানি দিতেছি, ওই সময় সন্তান একটা কথা বললো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু। বাবা গো, ও আমার পিতা, আপনি স্বপ্ন দেখেছেন আমারে কুরবানি করবেন, এটা আপনি বাস্তবায়ন করে ফেলুন। সুবহানাল্লাহ। দেরি করে নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, বাবা গো, আমি ধৈর্যশীল থাকবো, আপনি আমাকে জবাই করবেন, আপনার হুকুমের বাহিরে আমি ইসমাইল যাব না। কোরবানি এখানে কবুল হয়ে গেছে। যখন আপনি গরু কিনছেন, আপনার নিয়তটা আপনি যখন গরু কিনবেন, এর আগে আপনার কোরবানি কবুল হবে। কেন? আপনার নিয়ত যদি হয় আমার আল্লাহর জন্য আমি করতেছি। আমার মনে হয় যদি এমন সিস্টেম থাকতো, গরু কোরবানি হবে, গোশত নিজে খাইতে পারবো না, সব গরিবকে দিবে,
আমার মনে হয় 80% বা 90% কোরবানি দিত না। ইসমাইলকে যখন বলা হয়েছে, ও সন্তান, আমি তোমার কোরবানি করব, সন্তান বলছে, বাবা আমি এমন ভাবে থাকবো এবং ধৈর্যশীল অন্তর্ভুক্ত আমি থাকবো, আমাকে তুমি উচ্ছৃঙ্খল অবস্থায় তুমি আমাকে বাবা না। ওই সময় সংক্ষিপ্ত আলোচনা করে ফেলছি, ইসমাইলকে যখন আপনার শোয়া দিল, ইব্রাহিম নবী যখন জবাই করবে, আল্লাহ তো দেখতেছে আমার ইব্রাহিম আমার পরীক্ষা কতটুকু পাস হয়। ইব্রাহিম নবী যখন ইসমাইলকে শোয়াইলেন, যখন ছুরিটা চালাবে, ওই মুহূর্তে আল্লাহ বলে, জিব্রাইল, ও জিব্রাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরাইয়া দুম্বাটা দিয়ে দাও। হাদিস সাক্ষী দেয়, জিব্রাইল 3 থেকে 4 বার পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে দ্রুত অবস্থা আসছে। এক সময় হয়েছে যখন ইউসুফ নবীকে কুফের মধ্যে পালাইছিল, ওই সময় জিব্রাইল ওই তাড়াতাড়ি দ্রুত অবস্থা আসছে। উহুদের ময়দানে নবীজি যখন দমদম মোবারক শহীদ হয়েছে, নবীর রক্ত যখন জমিনে পড়তেছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিব্রাইল, তাড়াতাড়ি তুমি উহুদের ময়দানে যাও, আমার হাবিবের রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে আর কোনোদিন ফসল হবে না। ওই দিন জিব্রাইল অতি দ্রুত অবস্থায় চলে গিয়েছেন। আর একটা হলো, ইসমাইলকে যখন শোয়া দিল, শোয়ানোর পরে ওই মুহূর্তে আপনার 1 সেকেন্ডের কম সময় ছিল যখন ছুরি চালাবে, এই সময় এত দ্রুত অবস্থায় জিব্রাইল দুম্বাটান আপনার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিম নবীর ছুরিটা দিয়ে দিয়েছেন, দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। আল্লাহ বলে, ইব্রাহিম, আমার পরীক্ষার মধ্যে তুমি ফার্স্ট হয়ে গিয়েছ, তুমি ফার্স্ট করে ফেলছ ইব্রাহিম। তাহলে আল্লাহ শেষ অবস্থা পর্যন্ত তাকায়, আসলে কি আমার বান্দা আমার জন্য করে কিনা, আমার জন্য আমার বান্দা করে কিনা, এটা আল্লাহ শুধু চায়। এই কারণে আজকে বলি, আজকের কোরবানি হবে কার জন্য? একজনের মনে হয় জবান নাই, কার জন্য হবে? কোন দিকে আপনারা খেলা আমি জানি না, আসলে মনে হয় গরুর দিকে। তাহলে কি বলেছি, কোরবানি কার জন্য হবে? নিয়ত রাখবেন আল্লাহর জন্য, এবং গরিব যেন হাসি মুখে আপনার বাড়ি থেকে যেতে পারে। সময় আর 2 মিনিট সময় আছে, আমরা ইনশাআল্লাহ যত সময় আমরা দাঁড়িয়ে যাবো। শেষ একটা কথা বলে দিচ্ছি, আজকে কিন্তু ওয়েদার বেশি সুবিধা, তারপরে যদি আল্লাহ কবুল করে, যদি ভালো রাখে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা নামাজের পরের সময় ইনশাআল্লাহ কোনো সময় লস হবে না, ডাইরেক্ট মুনাজাত দিয়ে আমরা শেষ করে ফেলবো তাড়াতাড়ি, যত সম্ভব হয় তাড়াতাড়ি। একটা কথা বলে দেই, আমি বারবার বলছি, আমরা গোশতটাকে 3 ভাগ করে একটা ভাগ আমরা দিয়ে দিব আল্লাহর রাস্তে। 5 কেজি দেখি অনেক সময় 3 মণ গোশত হয়, 5 কেজি দেওয়া যায় ঈদগার ময়দানে, 10 কেজি দেওয়া যায়। আচ্ছা বলুন, আপনি বেশি দিলে গরিবরাই তো পাবে নাকি? না আমরা বাড়িতে নিয়ে যাবো? আমরা নিব বাড়িতে। আপনারা হয়তো ইমাম সাহেব 2 কেজি 3 কেজি দেন, এটা আমরা পাবো, কিন্তু আপনারা যেটা গরিবকে দিবেন, 1 মণ হোক 20 কেজি হোক, এটা গরিবে পাবে। 1 কেজি গোশত বেশি গরিবে পাবে। মেহেরবানি করে আপনারা একটা ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, গরিবদের জন্য দিয়ে দিবেন আপনারা, এবং আপনি চাইবেন আপনার খাওয়ার আগে যেন গরিবে খাইতে পারে। অনেক সময় দেখি দিতে আসে মাগরিব হয়ে যায়, কিন্তু এত সময় লস করাবেন না আপনারা। যত তাড়াতাড়ি আপনি দিতে পারেন, অত তাড়াতাড়ি কিন্তু গরিবদের মাঝে কিন্তু পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।